জীবিত নয়, এবার মৃত মানুষের চোখ চুরির অভিযোগ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। মৃত মাসুম মিয়ার চোখ চুরি হয়েছে বলে দাবি করছেন স্বজনরা। সরকারি হাসপাতালের মর্গে এমন ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে চারদিকে। হাসপাতালের দায়িত্বরতরা বলছেন, মর্গে লাশের 2 চোখ খেয়েছে ইঁদুর। এ ঘটনাটি নগর জুড়ে তোলপাড় সৃষ্টি করেছে। জমিজমা নিয়ে বিরোধের জেরে গুরুতর আহত হয়ে রংপুরের বুড়িরহাটের বাসিন্দা মাসুম আলী ভর্তি হন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এরপর মরদেহ রাখা হয় হাসপাতালটির মর্গে। বুধবার দুপুরে পোস্টমর্টমের জন্য মর্গ থেকে মরদেহ বের করার সময় স্বজনরা মাসুমের 2 চোখই উপড়ানো অবস্থায় দেখতে পান। এ সময় অভিযোগ করেন চোখ চুরির। যিনি মারা গেছে তিনি হচ্ছে আমার খালু। গতকালকে তার পারিবারিক দ্বন্দ্বের কারণে মারামারি এক পর্যায়ে হয়ে যায় তাদের। তারপর উনি অসুস্থ হয়। এরপর সকাল 9টার দিকে এই কাহিনী ঘটছে। ওনাকে এখানে আনাই ভর্তি করতে করতে আমাদের মনে করেন যে প্রায় 10টা বেজে গেছে। আর 11টা হইতে হইতে তার শেষ নিঃশ্বাসে তিনি ত্যাগ করে। তারপর আমরা মনে করেন যে ডক্টরের কাছে দৌড়াদৌড়ি করতে করতে পোস্টমর্টম করতে পারি নাই। ওই দিন আমরা মর্গে রেখে দিয়েছিলাম লাশটাকে রেখে দেওয়ার পর আমরা ওই দিকের কিছু ঝামেলা ছিল, ওগুলো মিটমাট করে নিয়েছি। আজকে মর্গে থেকে লাশ নিয়ে যে মনে করেন যে পোস্টমর্টম করবো। পোস্টমর্টম করার জন্য নিয়ে আসলাম, সবাইকে নিয়ে আসছি, প্রশাসনের লোকও ছিল। আসার পর মর্গে থেকে লাশ বের করার পর দেখতেছি তার 2টা চোখ পুরো উঠাই নেওয়া হয়েছে। মারা গেছে, মানে মর্গে রাখছি। আজকে যে পোস্টমর্টম যে করবো তা করার পরে আজকে দেখি মানে চোখ নেই। আমরা যেহেতু আইনানুগভাবে এখানে রাখছি, মানে অবশ্যই লাশের দায়িত্বে আছে হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের তো হচ্ছে উচিত ছিল যে লাশটাকে সুন্দর মতো রাখা। আমরা হচ্ছে এখন পোস্টমর্টমের কাছে নিয়ে যাব, তখন দেখতেছি চোখ নাই। একজন এখানকার দায়িত্বে যিনি ছিলেন উনি বলল যে এখানে বড় বড় চিকা। আসলে চিকা এত জায়গা থাকতে সারা শরীরের কোনো অংশই পারলো না, শুধু চোখ 2টা উঠাই নিয়ে গেল। এটাই হচ্ছে কথা। এখানে সুষ্ঠু বিচার। আমরা যদি মেডিকেলে একটা লাশ সুরক্ষার জন্য রাখলাম, সেটা যদি সুরক্ষায় থাকলো না, যদি এখানে রক্ষকে ভক্ষক হইলো, তাহলে আমাদের এই লাশ এখানে রেখে কী লাভ হইলো? তবে সুরথাল করার সময় ওই ব্যক্তির 2 চোখই ঠিক ছিল বলে জানিয়েছে পুলিশ। কালকে এই লাশ সুরথাল করছে, আমি স্বাভাবিক ছিল। আজকে এখন এসে দেখি যে পোস্টমর্টম করবে। আমার পুলিশ আসছে, আগিয়ে আসে দেখে যে চোখ হচ্ছে নাই, 2টা চোখই নেই। পোস্টমর্টমের মাধ্যমে সত্যতা পাওয়া যাবে আসলে মানুষ কেউ তুলছে না হচ্ছে আপনার পোকা অথবা ইঁদুর খেয়ে ফেলছে। পোস্টমর্টম করলে বিষয়টা ক্লিয়ার বোঝা যাবে। এদিকে মরদেহের চোখ হারানোর দায় ইঁদুরের উপর চাপালেন মেডিকেলের মর্গের দায়িত্বে থাকা সর্দার। ওখানে চিকা আছে, বড় বড় চিকা। কর্তৃপক্ষ পরিচালক স্যারকে জানাইলাম, ওনারা বলল ফ্রিজ নষ্ট। অনেক দিন থেকে বলে আসতেছি ফ্রিজ নষ্ট। এই ফ্রিজ নষ্ট রাখার কারণে আমাদের লাশের এই অবস্থা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ভালো করে তদন্ত না করে মানে সঠিক কারণ এটা বলা যাচ্ছে না। হ্যাঁ, তো এই বিষয়ে আমরা অবশ্যই একটা মানে সুষ্ঠু তদন্তের মাধ্যমে পরবর্তীতে আমরা এই জিনিসটা আপনাদেরকে ভালোভাবে আমরা বলতে পারবো যে কী কারণে এটা হলো আর কি। মৃতদেহ সংরক্ষণে আধুনিক ব্যবস্থা না থাকায় মাঝে মধ্যেই মর্গে রাখা মরদেহ বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।